দর্শক আমি এই মুহূর্তে আছি কাশ্মীরের মনসবাল লেকে। এই জায়গাটা এত বেশি সুন্দর যা আপনারা কল্পনাও করতে পারবেন না। যারা কাশ্মীরে বেড়াতে আসবেন তারা এই জায়গাতে অবশ্যই আসবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড় আর সামনে রয়েছে লেক। এই জায়গাটা টোটাল সৌন্দর্য আজকে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। চলুন শুরু করে কিভাবে আমরা এখানে এসেছি। তো আমাদের এই ট্যাক্সি রেডি হয়ে আছে, এখানে আসলাম ভাই ট্যাক্সি। আমরা এই ট্যাক্সিতে উঠবো আর এখানে প্রচন্ড বৃষ্টি, কথা না বলে ভেতর থেকে আমরা কথা বলছি। তো চলুন যাই। असलम भाई चलिए, बाहर तो बहुत बारिश हो रहा है। लगा दीजिए आप। এই মনসবাল লেকে যদি আপনারা যেতে চান তাহলে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেক থেকে কিন্তু আপনারা ট্যাক্সি ক্যাব পেয়ে যাবেন, অথবা আমাদের মতো সিএনজি নিয়েও যেতে পারেন। তবে ট্যাক্সি ক্যাব আর সিএনজি প্রায় সিমিলার ভাড়া রেট করে। যেমন আমাদের জন্য এই সিএনজিটার ভাড়া নিয়েছিলাম, আমরা সারাদিনের জন্যই তাকে বুক করেছিলাম, আমাদের নিয়েছিল 2000 টাকা। তো আপনারা কিন্তু 2000 বা 1800 আপনারা বার্গেনিং করে এই জায়গাতে যেতে পারবেন একটি ট্যাক্সি ক্যাব নিয়ে। আর এই জায়গাটার দূরত্ব শ্রীনগরের ডাল লেক থেকে মোটামুটি 35 কিলোমিটারের মতো হবে। জায়গাটা অনেক বেশি সুন্দর। তাহলে চলুন এই জায়গাতে যেতে যেতে কিন্তু আমরা অনেক সুন্দর কিছু ভিউ দেখব, যেটা আপনাদেরকেও দেখাবো। তাহলে চলুন আমরা সামনে এগোই। আচ্ছা, আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাশ্মীরের অনেক বড় পাথরের একটা কি বলবো স্টোরেজ বলা যায়। এই পাথর থেকে কিন্তু এই পাথরের পাড় থেকে কিন্তু পাথর কেটে কাশ্মীরের যে বিল্ডিংগুলো বানানো হয় সেইগুলোতে এই পাথরগুলো নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছেন সরকারিভাবে পাথরগুলো তোলা হয়, অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক আমরা এখন আছি শ্রীনগরের ওল্ড সিটিতে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড সিটি। এখানকার যে বিল্ডিংগুলো আছে এগুলো কিন্তু অনেক পুরনো ধাঁচের বিল্ডিং। দেখেন আপনারা ভিডিওতে বুঝতে পারবেন, একদম মনে হচ্ছে যে এটা ইটালির ভেতরে আসছি, এমন সুন্দর সুন্দর বিল্ডিংগুলা। ইউক্রেনের বিল্ডিংগুলোও কিন্তু অনেকটা এরকম দেখতে। ওই যে দেখেন একটা মসজিদ এখানকার, ভালো লাগছে দেখতে মসজিদটা। দর্শক দেখতে পাচ্ছেন ওপরের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা আকবর ফোর্ট। আপনি আর এইগুলো হচ্ছে কাশ্মীরের কবরস্থান আকবর ফোর্টের নিচেই। আর আপনি যেখানেই থাকেন না কেন, শ্রীনগর বা ডাল লেকের আশেপাশে যেখানেই থাকেন না কেন, ওইটা দেখা যায় আকবর ফোর্ট ওইটা। তো আসলে এই জায়গাটার ভেতরে ওইটা নিয়ে আমার আর একটা পর্ব আসবে। এর ভেতরে কিন্তু অনেক পুরনো অনেক দিনের আগের জিনিসপত্র আছে, এটা নিয়েও আর একটা পর্ব আসবে আমার, সেটা দেখে নেবেন আপনারা। মানে কাশ্মীর সাইট সিনের পর্বে আপনাদের দেখাবো। দর্শক আমরা এই মুহূর্তে আছি সাদাক দাল নামে একটা জায়গাতে। মূলত এই জায়গাটা হচ্ছে কাশ্মীরের কবরগুলো দেখা যায় এই জায়গাতে। আর আমরা যাতে মানসবাল যে লেকটা আছে ওই লেকে যাচ্ছি। ওই লেকে যাওয়ার আগে কিন্তু আপনাদের এইরকম জায়গাগুলো পড়বে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই এখানে কবর রয়েছে। আমরা নামলাম এখানে। আর এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে সেঞ্চুরি নামে যে অ্যাডভার্টাইজটা আপনারা দেখতেন এখানে, ওই গাছটা কিন্তু এইটা এখানে আছে। ওই গাছটা আপনাদেরকে দেখাবো। এইটা ওই গাছের যে পাতা, সেই পাতাটাও একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে ওই সেঞ্চুরির যে পাতা। আমরা এই গাছটা কানাডাতে বেশি থাকে, এখানে একটা গাছ পেয়েছি। মানে এই পাতাটার কিন্তু অনেক বিজ্ঞাপন আমরা দেখেছি, মানে অনেক ইয়ার লোগো আছে। ম্যাপেল ট্রি, আসলে এই গাছটার নাম হচ্ছে ম্যাপেল ট্রি। বিভিন্ন প্রতিষ্ঠান বা ইয়ার লোগোতে কিন্তু এটা দেখা যায়। আমাদের এই জায়গাটা দেখা শেষ, আমরা সামনে চলে যাচ্ছি। সো ওই লেকটাতে যাব। কাশ্মীরে যারা আসে মূলত ওই লেকে আসলে লেক সম্বন্ধে অনেকেই জানে না। যারা বাংলাদেশ থেকে বা কলকাতা থেকে আসে তারা ওই লেকটা সম্বন্ধে ম্যাক্সিমাম টুরিস্ট জানে না। আজকে আপনাদের ওইটা এক্সপ্লোর করে দেখাবো। তো চলুন যাই, আমরা সামনে হাঁটি, আবার ট্যাক্সিতে উঠি। আমাদের ট্যাক্সির সামনে কাশ্মীরে যারা মারা যায় তারা কিন্তু এই কবরস্থানে আসলে থাকে, রাখা হয় তাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কবরস্থান কাশ্মীরে। দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে নিগিন লেক। আপনারা জানেন যে কাশ্মীরের লেকগুলোকে 3টা পার্টে ভাগ হয়ে আছে। একটা ডাল লেক, একটা হচ্ছে গোল্ডেন লেক, একটা হচ্ছে নিগিন লেক। নিগিন লেকে কেউ আসে না, এখানে অনেক ঠান্ডা, আমার কথা বলতে সমস্যা হচ্ছে। নিগিন লেকে আসলে কেউ আসে না, তো আমি ভাবলাম আপনাদেরকে দেখাই। এইটাই সেই নিগিন লেক। এই যে হাউস বোটগুলো দেখা যাচ্ছে, এই যে মাউন্টেন, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর। এই যে শিকারাগুলো দেখা যাচ্ছে, এখানে খুবই কম টুরিস্ট আছে। এইদিকেও দেখেন মাউন্টেনগুলো কি সুন্দর লাগছে। ওই যে একদম ওপরে বরফ আর মেঘে আচ্ছাদিত হয়ে আছে পাহাড়গুলো, অসাধারণ লাগছে দেখতে। ওপরে কিন্তু বরফ জমে আছে, অনেক বিশাল পাহাড়।
পাহাড়, কিন্তু ওইখান থেকে দেখেন, এইখান থেকে পাহাড়গুলো একদম কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, একদম মেঘে ঢেকে আছে, উপরে কিন্তু প্রচুর বরফ। তো যাই হোক, এই নিগিন লেক দেখা শেষ আমাদের। আমরা এখন ট্যাক্সিতে উঠে আবার সামনে আঁকাবো। আপনার যা পড়বে, যা সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা আসলে যা যা এক্সপ্লোর করতে পারবেন সবই আপনাদেরকে দেখাবো। তো চলুন সামনে যাই। দর্শক, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে শ্রীনগর ইউনিভার্সিটির এলাকা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীনগর ইউনিভার্সিটি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশ্মীরের ইউনিভার্সিটিতে। আর এটা হচ্ছে কাশ্মীরের ইউনিভার্সিটি। মূলত আসলাম ভাইয়ের সাথে আসার পর আমরা যেটা দেখলাম, আসলাম ভাই আমাদেরকে সব জায়গায় নিয়ে নিয়ে ঘোরাচ্ছেন, দেখাচ্ছেন। আচ্ছা, এইটা হচ্ছে দেখেন লেখাই আছে ইউনিভার্সিটি অফ কাশ্মীর, এই যে হজরত বাল শ্রীনগর লেখা আছে। আর এটা হচ্ছে ইউনিভার্সিটির মেন গেট, এই যে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগছে আসলে। ভিতরে আমাদের মতো ট্যুরিস্টদের আসলে যাবার পারমিশন নাই, যে কারণে ভেতরে যেতে পারলাম না। বাট আপনাদেরকে মেন গেটটা দেখালাম, যে এটা শ্রীনগর কাশ্মীরের ইউনিভার্সিটি। এই যে ভেতরটা আসলে ঠিক এইরকম। যেহেতু ট্যুরিস্টদের যাওয়ার পারমিশন নাই, সো আমরা এই রিস্কটা নিচ্ছি না। দেখা যাবে কোথাও ভিডিও করতে গেলে বলবে কেন ভিডিও করছেন, ক্যামেরা নিয়ে নেবে, তখন একটা ঝামেলা। তো আমরা আরও সামনে আগায় যা যা পড়বে সব আপনাদের দেখাবো। ইন্টারেস্টিং হতে চলেছে এই ব্লগটি, কারণ এইরকম আসলে এভাবে কাশ্মীরকে কেউ রিপ্রেজেন্ট বা দেখায়নি। তো চলুন আমরা সামনে যাই। দর্শক, আমরা এখন আছি সোনমার্গের রোডে, অর্থাৎ এই দিক দিয়েই কিন্তু সোনমার্গ যেতে হয়। আর এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। ওপরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওই যে দেখুন পাহাড়ের উপরে কিন্তু মেঘ আর প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে। এই জায়গার যে সৌন্দর্য সেটা শুধু দেখুন, রাস্তা থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে অসাধারণ, সুবহানাল্লাহ। এই যে দেখুন পাহাড়ের উপরে কিভাবে বরফ পড়ে আছে, এই যে দেখুন পাহাড়ের উপরে স্নোফল হচ্ছে, বরফ পড়ছে। দেখুন একদম উপরটা কিন্তু একদম সাদা হয়েছে। দেখুন এই দেখুন পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু বাড়ি আছে এগুলা। এক কথায় অসাধারণ বলা যায়, সুবহানাল্লাহ। এই জায়গার যে সৌন্দর্য অসাধারণ। আমরা কাছাকাছি চলে এসেছি, আর একটু সামনে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব ওই মানসবাল যে লেকটা সেটা। আর এখানে আমরা এই সৌন্দর্যটা দেখতে পেয়েছি। দেখুন ওয়াও, কি যে জোস। এই পাহাড়টার দিকে তাকিয়ে দেখুন, উপরে বরফ, স্নোফল হচ্ছে, উপরে সাদা হয়ে আছে বরফে। আর পাহাড়ের এই যে মাঝ বরাবর কিন্তু বাড়িগুলো আছে। কি যে সুন্দর লাগছে দেখতে, অসাধারণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে মনসবালের এন্ট্রি পয়েন্ট, এটা মনসবাল লেকের। এই যে আমরা নিচে যাচ্ছি, আর একটু সামনে যেতে হবে। দেখেন পাহাড় একদম নিচে নেমে যাচ্ছে আমরা। এটা সামনে লেক পেয়ে গেছি। আচ্ছা, নিচে নেমে যেতে হচ্ছে। জায়গাটা অনেক নিচু আর কি, আর পাহাড় দেখা যাচ্ছে এইদিকে। পাহাড়ের নিচ দিক দিয়ে কিন্তু আমরা নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে। আপনারা যারা এই মানসবাল লেকে আসবেন তারা কিন্তু এই আসলাম ভাইয়ের সঙ্গে আসতে পারবেন। আসলাম ভাই অনেক আন্তরিক, এখন খুবই ভালো মানুষ। তো আসলে উনি আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছে। সামনে একটু দেখায় আপনাদেরকে। বৃষ্টি হওয়ার জন্য আসলে বাইরে গিয়ে ভিডিও আসলে করতে পারছি না, তো অবশ্যই স্পটে গিয়ে নিচে নামবোই। দর্শক, আমরা চলে এসেছি মানসবাল যে লেক রয়েছে সেখানে। আমরা এখান থেকে টিকিট কেটে নেব, দেখি আসলে টিকিটের কি অবস্থা। এখানে টিকিট কাউন্টার। টিকিট कितना है? 24 पर हेड। तो 2 दीजिए। এই যে আমাদের টিকিট কাটা শেষ, 24 টাকা করে টিকিট নিল। আমরা এখন গেট দিয়ে ভেতরে ঢুকবো। তো আমি ভেতরে যাচ্ছি। আপকে লিয়ে ভি টিকিট লেনা পড়েগা? ও মানে এখানকার যারা স্থানীয় নাগরিক তাদের জন্য আসলে টিকিট প্রয়োজন নাই, আসলাম ভাই যেটা বললো আমাদের। আর আমাদের জন্য যারা ফরেনার বা আমরা ট্যুরিস্ট আছে তাদের জন্য আসলে লাগবে। তো আমরা চলে এসেছি, প্রবেশ করেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানসবাল লেক। আর লেকের চারিদিকের যে সৌন্দর্য, ওয়ালনাট গাছের, ওয়ালনাট ট্রি, এগুলো ওয়ালনাট গাছ দেখতে পাচ্ছেন। আর লেকে কিন্তু এখান থেকে অনেক সুন্দর পাখি দেখা যাচ্ছে। ইয়ে ক্যা হে ইয়ে लेक में इसको बोलते हैं वाटर डक। ওয়াটার ডাক। ও यहाँ का फील्ड देखो, অনেক সুন্দর। আমরা কিন্তু একদম প্রবেশ করেছি। আর এইখানকার যে গার্ডেনগুলো আছে, লেকগুলো আছে, এক একটার এক এক রকম সৌন্দর্য। বাট গার্ডেন যেগুলো প্রায় কাছাকাছি আসি দেখতে মনে হয়। তো আমরা সামনে যাচ্ছি। এই যে লেকের চারপাশ দিয়ে একটু ঘুরবো। এখানে কিন্তু নানান রকম অ্যাক্টিভিটিস আছে। এখানে কিন্তু ভেতরেও আমরা দেখাবো। তার আগে আমরা লেকের দিকে যাই।
এখানে বসার চেয়ার দেখা যাচ্ছে ভেতরে ভেতরে। আর দেখুন লেকের এই সৌন্দর্যটা দেখুন, মানে কি যে সুন্দর, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আল্লাহ কত সুন্দর করে যে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে। উপরে দেখুন স্নোফল হচ্ছে, এগুলো কিন্তু স্নো, বরফ পড়ছে ধীরে ধীরে, শুরু হয়েছে বরফ পড়া। ওই যে মেঘের মতো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে স্নো, বরফ পড়ছে, মানে কেবল শুরু হলো। হয়তো আমরা কিছু সময় এখানে থাকলে হয়তো এখানে স্নো পেতে পারি। তো যাই হোক, আমরা লেকের দিকে যাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে, এদিকেও কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আর হাঁস আছে কিন্তু, এগুলো কিন্তু হাঁস, লেকে দেখা যাচ্ছে হাঁস। আমরা একটু সামনে যাব, একটু সামনে যাই। এটাতে খুব সুন্দর লাগছে, লেকটা দেখতে দারুণ, সুবহান আল্লাহ। এগুলো কিন্তু প্লাস্টিক, এগুলা অনেক মজবুত, কিন্তু প্লাস্টিক দিয়ে লেকের ওপরে কিন্তু মানে হেঁটে যাওয়ার জায়গা করে রাখা হয়েছে, খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন এগুলো কিন্তু হাঁস, এগুলো কিন্তু হাঁস। ওরে আল্লাহ, অনেক, প্রচুর হাঁস, সুবহান আল্লাহ, প্রচুর। এগুলো কিন্তু কেউ পালে না এখানে, পালন করা না। এগুলো হচ্ছে এই লেকের উন্মুক্তভাবে এরা চলাফেরা করে এই লেকে। আর এই লেকের যে পানি রয়েছে আমি দেখাই আপনাদেরকে, পানির কিন্তু গভীরতা এখানে একটু কম, নিচে দেখা যাচ্ছে। আমরা যদি একটু এদিকে দেখি, এই দিক থেকে পানির গভীরতাটা একটু বেশি মনে হচ্ছে সামনের দিকে। তো এটা হচ্ছে সেই লেক, মানসবাল লেক। কি সুন্দর লাগছে দেখতে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, অনেক সুন্দর। ওইদিকেও কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আছে, আমরা চারিদিকে ঘুরবো। আর দেখেন পাহাড়টা, ওয়াও, কি যে সুন্দর লাগছে আমার এই পাহাড়টা। আসলে সত্যি কথা বলতে কি, এই জায়গাতে কিন্তু কাশ্মীর যারা বেড়াতে আসে, এই জায়গাটা কিন্তু অনেকে দেখে না, যারা বিশেষ করে বাংলাদেশিরা আসে বা অনেক মানুষজন যারা ট্যুরিস্ট আসে, তারা কিন্তু এই জায়গাতে আসে না। এই জায়গাটার যেটা দূরত্ব সেটা হচ্ছে শ্রীনগর থেকে, ডাল লেক থেকে আপনারা এই জায়গাটার দূরত্ব 35 কিলোমিটারের মতো। আর আপনারা ট্যাক্সি নিয়ে বা গাড়ি নিয়ে আসতে পারবেন। তবে আসলাম ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আসলাম ভাই কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসবে। আসলাম ভাই খুব রিজনেবল প্রাইসে ঘোরে, অনেক সময় আমাদের টাকা দিতে চাইলেও নেয় না, মানে এইটা হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আপনারা যদি কখনো আসেন আসলাম ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারবেন। তো আসলে লেকের চারিদিকের যে সৌন্দর্য, সেটা বিশেষ করে আমার এই পাহাড়ের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর লাগছে, অসাধারণ। দর্শক, আমরা ওই ঘাটে ছিলাম, ওখান থেকে এখানে চলে আসছি। এখান থেকে ভিউটা দেখাচ্ছি, একটু বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিকে কি পরিমাণ সুন্দর এই লেকের আশেপাশে। এখন আমি দেখাবো গার্ডেনে কি কি আছে, সেটা আপনাদেরকে দেখাই। গার্ডেনে যেটা আপনারা দেখতে পাবেন, এখানে হচ্ছে চিনার ট্রি রয়েছে, গার্ডেনে বসার জায়গা রয়েছে। এগুলো হচ্ছে বসার জায়গা, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর, মানে হলুদ কালারের এখানে বসার জন্য টুল বা চেয়ার যেটাই বলি এখানে দেওয়া আছে। আর ওই যে দেখুন মাউন্টেন, দেখুন, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, কি যে জোস, মানে কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। আমি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি না কেন, আমি চারিদিকে যদি একটু 360 ডিগ্রি আপনাদেরকে দেখাই, বুঝতে পারবেন জায়গাটার যে সৌন্দর্য, সেইটা অনেক সুন্দর লাগছে, অনেক অনেক। আর এই পাহাড়ের তো মানে তুলনায় হয় না, কি যে সুন্দর লাগছে। আর একটা কথা আমি বলবো আপনাদেরকে, যে আপনারা যদি কাশ্মীর বেড়াতে আসেন, তাহলে অবশ্যই একটা দিন প্ল্যান রাখবেন যে আপনারা এই এই লেকে বেড়াতে আসবেন। সো আগাই একটু সামনে দেখায় আপনাদেরকে আসলে কেমন লাগছে এই জায়গাটা। এই যে এখানে বসবেন, এখানে বসে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন এইখানকার সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। কি যে সুন্দর লাগছে। আমি যদি এখানে বসি একটু, এখানে যদিও ভেজা, তারপরে একটু বসে দেখায় আপনাদেরকে এই জায়গাটা, দেখছেন কি সুন্দর লাগছে। পাহাড় কি যে সুন্দর লাগছে, আপনারা বুঝতে পারছেন পাহাড়টা। আর এইদিকে একটু হেঁটে যাই, সামনে হেঁটে গেলে আসলে এই জায়গার যে সৌন্দর্য সেটা দেখাতে পারবো কি কি আছে। এখানে যে বসার জায়গা আছে, এই যে সুন্দর একটা সুন্দর চেয়ারগুলো দেওয়া আছে। এখানে কিন্তু আবার একটা ঝর্ণা আছে, একটু সামনে যাই, সামনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো ঝর্ণাটা। আর ঝর্ণাতে কিন্তু এখন পানি ছাড়া নাই, যে কারণে আসলে অতটা মানে আকর্ষণীয় লাগছে না। বাট মানে সবচাইতে সুন্দর যেটা লাগছে সেটা এই পাহাড়টা। আর এই পাহাড়ের যে চারিদিকে যে সৌন্দর্য রয়েছে, এটা কিন্তু আপনারা যখন গরমের সময় আসবেন, তখন কিন্তু এই জায়গার সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পাবে। আপনারা কি বুঝতে পারছেন? তো দেখেন এই জায়গার যে সৌন্দর্য সেটা দ্বিগুণ বৃদ্ধি পাবে। একটু সামনে আগাই, আর এখানে কিন্তু ছোট্ট একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে আমরা সামনে একটু ক্রস করি, তাহলে
আরেক জায়গায় যেতে পারবো। এখানে কিন্তু আমি ছাড়া আর কেউ নাই, দেখতে পাচ্ছেন। কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমি যেহেতু আপনাদেরকে এই জায়গাটার যে সৌন্দর্য সেটা দেখাতে এসেছি, সো আসলে আমাকে তো এখানে ভিডিও করতেই হবে, দেখাতেই হবে। সো আর একটু সামনে যাব, গিয়ে আমি কিন্তু অলরেডি ভিজে যাচ্ছি। আমার বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না, একদম ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে। অলরেডি মাইনাসে আছি আমি, আর বেশি ঠান্ডা লাগলে তো বুঝতেই পারছেন যে এত দূর বেড়াতে আসছি বাংলাদেশ থেকে, তো এখানে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে যাওয়া আরও রিস্ক হয়ে যাবে। আর আসলে এখানে কুকুর দেখতে পাচ্ছি, সো আমি ওদিকে রিস্ক নিচ্ছি না, এদিকে যাই। এখান থেকে আপনাদেরকে যে সৌন্দর্য সেটা দেখাবো। কুকুর থেকে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই। হট! কুকুর থেকে আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই, যে কারণে আসলে ওইদিকে আমি আর রিস্ক নিচ্ছি না যাওয়ার। আর বৃষ্টিও শুরু হয়েছে প্রচণ্ড, সো এখান থেকে লেকের পানিতে হাঁস দেখা যাচ্ছে। দেখুন ওই পাহাড়টা কিভাবে কালার চেঞ্জ করছে, তার সৌন্দর্য চেঞ্জ করছে। মানে এখানে যে সৌন্দর্য এদিকেও দেখায়, এদিকেও দেখায় আপনাদেরকে। ওইদিকে কিন্তু নাগরদোলা ছিল, নাগরদোলা যেহেতু এখন বন্ধ, ওইদিকে যাওয়ার দরকার নাই। সো এই তো এই সৌন্দর্যটা দেখতে আসলে এত দূর ছুটে এসেছি। প্রায় কাশ্মীরের যে শ্রীনগর আছে, ওই একটু লেন্সে পানি পড়েছে, একটু মুছি আমি। কাশ্মীরের যে শ্রীনগর আছে, ওই শ্রীনগর থেকে এই স্থানটার দূরত্ব হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 35 কিলোমিটার। আর আসলাম ভাইয়ের সাথে আপনারা এখানে আসতে পারবেন। সো এই হচ্ছে অবস্থা। আর এটা কি গাছ আমি জানি না, দেখতে খুবই ভালো লাগছে গাছটা, মানে শিরগুলো নিচে নেমে নেমে আছে, কি যে সৌন্দর্য! সুবহানাল্লাহ, 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 অনেক সুন্দর, অনেক। মানে এখান থেকে যদি আমি চারিদিকে আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখুন, দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর একটা জায়গা। তবে এখানে হয়তোবা আজকের মধ্যে স্নোফল হওয়ার মানে প্রেডিকশন আছে, অর্থাৎ এখানে বরফ পড়বে। আমরা আশা করছিলাম যে আস্তে আস্তে এখানে কিছু স্নোফল পাবো, অর্থাৎ বরফ পাবো, বাট আসলে এখানে এই হলো না পাওয়া। দেখুন এখান থেকে সৌন্দর্যটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ দারুণ। আচ্ছা এখান থেকে দেখাই, দেখুন সৌন্দর্যটা, ওই যে উপরের পাহাড়, উপরে কিন্তু ওই যে স্তর স্তর করে উপরে, একদম উপরে রোড দেখতে পাচ্ছেন, ওই রোড থেকে আমরা নেমে এসেছি। আর কিন্তু ফুলের যে গাছগুলো, সেই গাছগুলো এখানে দেখা যাচ্ছে। দর্শক, আজকের মতো এই মনোজ লেক দেখা আমাদের শেষ, তাই আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে কাশ্মীরের নতুন কোনো পর্বে, নতুন কোনো সৌন্দর্যে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই আপনাদের এই ভাইটার সাবস্ক্রাইবার খুবই কম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য। আমি কিন্তু কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, মানে এখানে মাইনাস টেম্পারেচার, কথা বলতে পারছি না, হাত অলরেডি জমে বরফ হয়ে গেছে। সো যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।